ফরিদাবাদে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট ভয়াবহ বিস্ফোরণ কাশ্মীর থানায়। মৃত অন্তত নয়, থানা থেকেই ফরিদাবাদে মডিউলের পর্দা ফাঁস হয়। বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করতে গিয়ে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করেছিল কাশ্মীর পুলিশ। উদ্ধার হওয়া সেই বিস্ফোরক যে থানায় রাখা হয়েছিল, দুর্ভাগ্যবশত সেখানেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। শুক্রবার রাতে জম্মু কাশ্মীরের নওগাম থানায় ওই বিস্ফোরণে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, আহত আরো 25। আহতদের অধিকাংশই পুলিশ কর্মী এবং ফরেন্সিক বিভাগের কর্তা। শ্রীনগরের নওগামের জৈশ-ই মোহাম্মদের একটি পোস্টারের সূত্র ধরে তদন্ত শুরু করেছিল নওগাম থানার পুলিশ। সেই তদন্তে উন্মোচিত হয় সন্ত্রাসবাদের ফরিদাবাদ মডিউল। সেই মডিউলেরই একটি অংশ দিল্লিতে বিস্ফোরণে যুক্ত। হরিয়ানা এবং উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে মোট 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। তাতে ছিল বোমা তৈরির মশলা ও অস্ত্রশস্ত্র। সেই সব বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষার জন্য কাশ্মীরে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল সেই বিস্ফোরক পরীক্ষা নিরীক্ষা করতে যান। সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে বলে জানা যায় সূত্র মারফত। কার ভুলে এই বিস্ফোরণ, কোনো অন্তর্ঘাত আছে কিনা তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে দিল্লিতে বিস্ফোরণের যে বিস্ফোরক পাওয়া গিয়েছে, কাশ্মীরে সেই বিস্ফোরকের জন্যই এই ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যবশত ওই পরীক্ষা নিরীক্ষার সময় থানায় প্রচুর পুলিশ কর্মী এবং ফরেন্সিক কর্তা উপস্থিত ছিলেন। ঘটনায় অন্তত 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত অন্তত পক্ষে 25 জন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। নওগাম থানার ঘটনায় আহতদের ভারতীয় সেনার 92 বেস হাসপাতাল এবং শের-ই কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই এই ঘটনায় ডিজিপি তিনি স্পষ্ট করেছেন, এই ঘটনায় কোনো জঙ্গি যোগ নেই। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যবশত ঘটেছে। अभी उसके पूरे पुख्ता जो है समाचार नहीं आए, लेकिन मैं इतना कहूँगा कि दिल्ली हादसे से पहले से जब जानकारी आई थी तब से लेकर के सारी एजेंसियां सतर्कता के साथ में काम कर रही थी। निश्चित रूप से हादसा दुर्भाग्यपूर्ण था, लेकिन हादसे से पहले जिस तरह की रिकवरीज हुई है, 2900 किलो विस्फोटक जो बरामद हुआ है, दिल दहल जाता है कि अगर वो अपने मंसूबों में कामयाब हो जाते तो उसका कितना बड़ा नुकसान हो सकता था। लेकिन ये संकल्प सरकार का है कि हमारा आतंकवाद के प्रति 0 टॉलरेंस है और किसी भी इसके लिए दोषी और ऐसी घटना को अंजाम देने वाले और इस मानसिकता को पनपाने वाले व्यक्ति को, चाहे वो देश में है या देश के बाहर कहीं भी है, हम उसे जो है वो निस्तनाबूद करके छोड़ें।